হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাতে কিন্তু নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায় নিয়োগের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পোস্টের জন্য? না, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগটি করা হবে, যেখানে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কারা কারা আবেদন করতে পারবে? প্রত্যেক ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 এপ্রিল 2026। এছাড়াও এখানে আবেদন করার জন্য বয়সের কি ক্রাইটেরিয়া আছে? না, আপনাদের বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এবং এছাড়াও প্রত্যেক এসসি এসটি দের জন্য কিন্তু 5 বছর করে এবং ওবিসি দের জন্য কিন্তু 3 বছর করে এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এখানে প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং 23 জেলার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি বাইরের রাজ্য থেকেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত যা যা আপডেট আছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সবকিছু বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন এবং সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে আবেদনের শেষ তারিখ যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 17/4/2026 পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে এখানে আবেদন করার শেষ তারিখ। এই ডেটের আগে আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করে ফেলতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও এখানে আবেদন করার পর আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে আপনাদের যে রিটেন টেস্ট হবে তার সিলেবাস সবকিছু এই নোটিফিকেশনে কিন্তু বলে দেওয়া আছে। আমি বিস্তারিতভাবে পরে আপনাদের কাছে আলোচনা করে দিচ্ছি। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দিতে হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। আর আবেদন করার জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন আপনাদের ফলো করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। যেখানে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে একজন প্রার্থী শুধুমাত্র একটি পার্টিকুলার পোস্টে আবেদন করতে পারবে, একজন প্রার্থী কিন্তু একাধিক পোস্টে আবেদন করতে পারবে না। যদি করে থাকে সেক্ষেত্রে তাদের ক্যান্ডিডেটস কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে। বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া আছে, অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও এই নোটিফিকেশনে আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলি আছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরছি। তো দেখুন, যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছেন তাদের অবশ্যই কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের এই যে অ্যানেক্সারটা দিয়ে দেওয়া আছে এই অ্যানেক্সারটা আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের কিন্তু এই ফরম্যাটে সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে। তো এবার আমি মেন জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের আবেদন মূল্য কত টাকা লাগছে বলে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল, অর্থাৎ একবার যদি আপনারা আবেদন করেন এবং আবেদন মূল্য যদি জমা দিয়ে দেন সেক্ষেত্রে আপনাদের সেই আবেদন মূল্য কিন্তু রিফান্ড করা হবে না। এবং ইউআর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা প্লাস প্রসেসিং ফি হিসাবে আরো 50 টাকা আপনাদের জমা করতে হবে। অর্থাৎ ইউআর ওবিসি দের জন্য 200 টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং তার পাশাপাশি এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য শুধুমাত্র 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদনও করতে পারবেন এবং আবেদন মূল্যও কিন্তু জমা করতে পারবেন। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা যারা আদার স্টেট থেকে আবেদন করবে তারা কিন্তু আদার্স কোনো রকম রিল্যাক্সেশন পাবে না, তারা কিন্তু অ্যাজ এ ইউআর ক্যাটাগরি হিসেবে কিন্তু আবেদন করতে পারবে। এই বিষয়টাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আসি এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, যেখানে প্রত্যেক এসসি এসটি ক্যাটাগরিদের জন্য 5 বছর করে এজ রিল্যাক্সেশন থাকবে এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু 3 বছর করে এজ রিল্যাক্সেশন থাকবে, যেটা কিন্তু অফিসিয়ালি ভাবে এই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া আছে। অর্থাৎ আপনাদের বয়স যদি 18 থেকে 40 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক ইউআর ক্যাটাগরির আবেদন করতে পারবে এবং 18 থেকে 45 এর মধ্যে যে সমস্ত এসসি এসটি প্রার্থীর বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং 18 থেকে 43 এর মধ্যে বয়স হতে হবে ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য। অর্থাৎ এই এজ যাদের যাদের থাকবে তারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? না, আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে, অর্থাৎ আর্টস হতে পারে, সায়েন্স হতে পারে বা কমার্স হতে পারে, যে কোনো ডিসিপ্লিন
থেকে যদি আপনারা ক্লাস 12 পাস করে থাকেন এন্ড তার পাশাপাশি যদি আপনাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। এবং 1 জানুয়ারি হিসেবে আপনাদের এজটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো এবার আসি ভ্যাকেন্সির জায়গাটা, যেখানে কোন কোন অথরিটি অর্থাৎ কোন কোন ডেভেলপমেন্ট অথরিটি আপনাদের নিয়োগ করা হবে, যেমন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, তারপর জায়গড় শ্রীনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি, গঙ্গাসাগর ডেভেলপমেন্ট অথরিটি, রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, পাথরচাপুরি ডেভেলপমেন্ট অথরিটি, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, তারপর হচ্ছে চাংরাবন্ধ ডেভেলপমেন্ট অথরিটি, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি, গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি, মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটি। তো এই সমস্ত বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো কোন পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 13টি। এই হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে আপনারা 16/3/2026 থেকে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 16ই মার্চ থেকে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য WBMSC এর অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু ডেসক্রিপশনে থাকবে। তো আমি ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে গেছি, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনারা কিন্তু নোটিফিকেশন দেখতে পাবেন, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2026 দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13। এই অফিসিয়াল নোটিফিকেশনের নামটা দেখতে পাবেন। যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিভাবে আবেদন করবেন, কবে থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে, বিস্তারিত ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, এবং সমস্ত কিছু ইনফরমেশন পড়ে নিয়ে আপনাদের কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর আপনাদের মধ্যে যারা আগে থেকে এখানে লগ ইন করেছিলেন অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলেন তাদের কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বাদবাকি প্রসেস কমপ্লিট করতে হবে। কিন্তু যারা সম্পূর্ণ নিউ ক্যান্ডিডেট আছেন তাদের কি করতে হবে, সাইন আপ নাও করতে হবে। সাইন আপ নাও করার জন্য আপনাদের নেম এখানে দিতে হবে, ইমেল আইডি, তারপর মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের বেসিক ডিটেলস দিতে হবে, যেখানে আপনাদের নাম থেকে শুরু করে ফাদার নেম, ডেট অফ বার্থ, আপনাদের জেন্ডার, ম্যারিড না আনম্যারিড সমস্ত কিছু দেবেন, এবং তারপরে আপনাদের অ্যাড্রেস ডিটেলস সমস্ত কিছু দেওয়ার পর আপনাদের এডুকেশন ডিটেলস দিতে হবে, এবং ফটো সিগনেচারের ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং তার পাশাপাশি আপনাদের আবেদন মূল্য জমা করবেন, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস দেবেন, সমস্ত কিছু দিয়ে আপনাদের সাকসেসফুলি ভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এর বিস্তারিত ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, বা অফিসিয়াল নোটিফিকেশনটা কিভাবে চেক করবেন, বা অফিসিয়াল নোটিফিকেশন থেকে কোন কোন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানবেন, সবকিছুই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এবং কিভাবে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করবেন তার একটি ছোট প্রসেসও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।